টু উইন আ প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন। পুরস্কার জেতাই হচ্ছে আমার উচ্চাকাঙ্ক্ষা। আমাদের বলতে হবে দ্য আন্ডারলাইন্ড পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ অর অ্যান, এই যে টু উইন আ প্রাইজ এই অংশের নিচে দাগ দেওয়া আছে, এটি কি? অপশনে আছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাউন ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ। গঠনগত দিক থেকে যেহেতু এই ফ্রেজটি টু দিয়ে শুরু হয়েছে, তাই এটি হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ সাধারণত টু দিয়ে শুরু হয়, তাই স্ট্রাকচারালি এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। কিন্তু টু উইন আ প্রাইজ এটা কিন্তু বাক্যের সাবজেক্ট হিসেবে বসেছে। কিভাবে বুঝলাম? এই বাক্যটির মূল ভার্ব হচ্ছে ইজ। ইজের সাবজেক্ট হচ্ছে টু উইন আ প্রাইজ। এই ইনফিনিটিভ ফ্রেজটি এই বাক্যে সাবজেক্ট আকারে বসেছে। সাবজেক্ট আকারে বসে কে? সাবজেক্ট আকারে সাধারণত নাউন বসে। নাউন শুধু সাবজেক্ট আকারেই বসে না, নাউন ভার্বের সাবজেক্ট, ভার্বের অবজেক্ট বা ভার্বের কমপ্লিমেন্ট আকারে বসতে পারে। এই বাক্যে যেমন সাবজেক্ট হিসেবে বসেছে। তার মানে টু উইন আ প্রাইজ এটা কিন্তু একদিক থেকে ইনফিনিটিভ ফ্রেজ, যদিও ইনফিনিটিভ ফ্রেজ অপশনে আমার দেওয়া নেই, কিন্তু নাউন ফ্রেজ এটি কিন্তু দেওয়া আছে। তার মানে অ্যান্সার কিন্তু নাউন ফ্রেজ হতে পারে। আমরা আরেকটু বুঝে নেই। টু উইন আ প্রাইজ এটি ইজ যে ভার্ব, এই ভার্বটির সাবজেক্ট হিসেবে বসেছে, তাই এটি স্ট্রাকচারালি ইনফিনিটিভ ফ্রেজ হলেও কাজের দিক থেকে এই বাক্যে এটি কিন্তু নাউন ফ্রেজ। অ্যান্সার হবে অপশন বি, নাউন ফ্রেজ।